পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। বহুদিন আগের একটি ঘটনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, গরমকালে জামশেদপুরে প্রচণ্ড গরম পড়ে। সেবার দীর্ঘদিন বৃষ্টি হয়নি। সেখানে অনেক লৌহ ইস্পাত কারখানা আছে। সেই শহরের এক অফিস ঘরে কয়েকজন কর্মীর মধ্যে কথা হচ্ছে। আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুর। যাদের মধ্যে আলোচনা হচ্ছে তাদের একজন শ্রী শ্রী ঠাকুরের শিষ্য। বাকিদের তেমনভাবে ঈশ্বরে বিশ্বাস নেই। কথায় কথায় তারা তাকে বলছে, তোমার ঠাকুর কি ভগবান? জোর গলায় সেই দাদাটি বলল, অবশ্যই। তখন তারা আবার বলছে, কি করে বুঝবো যে তিনি ভগবান? দাদাটি উত্তরে বললেন, সবাই জানে। তারা তখন বলল, আমরাও স্বীকার করছি তিনি ভগবান। তবে তোমার ঠাকুর যদি সত্যি ভগবান হন, তাহলে তিনি এই 7 দিনের মধ্যে এখানে বৃষ্টি নামিয়ে দিতে পারেন। বিষয়টি মীমাংসার্থে দ্বন্দ্ব স্বীকার করে নিল সে। আর স্বীকার করে নেওয়ার পর থেকেই তার মাথায় খালি সেই একই চিন্তা। সে ভাবছে, কেন এমন কথার মধ্যে জড়িয়ে পড়লাম? বৃষ্টি হলেও ঠাকুর ভগবান, না হলেও তো ঠাকুর ভগবান। তার মনের মধ্যে ভয় লাগতে থাকলো। প্রতি মুহূর্তে তিনি ঠাকুরকে ডাকতে থাকেন। সারাক্ষণ তার মাথায় ওই একই চিন্তা ঘুরছে। এভাবেই 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 6 দিন পার হয়ে গেল। 7 দিনের দিন কাতরভাবে ঠাকুরকে জানাচ্ছেন, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। 7 দিনের দিন যদি বৃষ্টি না হয়, তাহলে তিনি এটাও বললেন, 7 দিনের দিন যদি বৃষ্টি না হয়, তাহলে তিনি প্রাণ বিসর্জন দেবেন। সেটাও তিনি স্থির করেছেন। যাই হোক, তারপরে সেই 7 দিনের দিন তিনি অফিসে গেলেন। অফিস ছুটি হওয়ার আগেই বৃষ্টি নামা দরকার, না হলে তো তার অফিসের যারা বলেছিল তাদের কাছে তিনি ছোট হয়ে যাচ্ছেন। তাই তিনি কাতরভাবে ডেকে যাচ্ছেন। হঠাৎই তার কানে এলো গুরু গুরু মেঘের ডাকের শব্দ। অফিস ঘর থেকে বেরিয়ে তিনি দেখতে পেলেন আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেল, তুমুল বৃষ্টি। দাদাটি তখন মহানন্দে 2 হাত তুলে চিৎকার করে বলতে থাকলেন, এই দেখো আমার ঠাকুর ভগবান। আচার্যদেব বলছেন, অনেক দুষ্টু ছেলের দৌরাত্রিতে মা ব্যতিগ্রস্ত হয়ে ওঠে। সে কখনো পাঁচিলে ওঠে, কখনো লাফ দিচ্ছে, গাছে উঠছে, রেলিং ধরে ঝুলছে। তাই বিপদ আশঙ্কায় মা আতঙ্কিত হয়ে থাকে সকল সময়। তেমনি আমরা পরম পিতাকে যেন অতিষ্ঠ করে না তুলি। আমি তার সেবক, তাকে ব্যতিব্যস্ত করব কেন? তিনি বলছেন, আমরা অনেক সময় নিজে থেকেই সেই অশান্তি, ঝামেলা এগুলোর সৃষ্টি করে থাকি। আর সেই সৃষ্টি করেই
যখন সেটা তুমুল আকার নেয়, তখন আমরা ঠাকুর এবারে তুমি রক্ষা করো। তাই তিনি বললেন এতে ঠাকুরের অসুবিধা হয়, কখনো এমন করতে নেই, তাকে ভালোবাসতে হবে। তিনি কি সকল সময় আমার দিকে তাকিয়ে আছেন, শুধু আমি যা খুশি তাই করব, করে একটা কিছু ঘটাবো আর তখন ঠাকুর তুমি বাঁচাও? তা কখনো হয় না। পরমপিতা অনেক সময় মুখ ঘুরিয়ে নেন। তাই আমাদের তেমন করে চললে হবে না। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত, তার সেবা করে তাকে প্রতিষ্ঠা করে চলাই আমাদের জীবনের সাধনা। এই করতে করতে চলা। তিনি পুরুষোত্তম, তিনি আমার ইষ্ট দেবতা, জীবন্ত নারায়ণ বিগ্রহ। তিনি লীলা করে চলেছেন আচার্য পরম্পরার মধ্য দিয়ে। তাই আচার্যদেব সকল সময় আমাদের শিখিয়ে চলেছেন, দেখিয়ে চলেছেন কেমন করে চলতে হয়, কিভাবে চললে আমরা ভালো থাকব, আমাদের সেই চলার পথে প্রাপ্তি আসে। তাই এছাড়া আর কোনো পথ নেই। বাঁচার এই পথ, শান্তি, স্বস্তি, অমৃত লাভের পথ। যে যেমন চলবে সে তেমন পাবে। আমাদের একমাত্র ব্রত তাকে তুষ্ট করা, তাকে পুষ্ট করা। আর এই করতে করতেই আমরা এগিয়ে চলব। বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতার স্মরণে থাকলে কোনো দুঃখ কষ্ট কিছুই থাকে না। তাই আমরা যদি সকল সময় স্মরণে মননে তাকে ডাকি, তাকে ভালোবাসি। ঠাকুর বলেছেন বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি আমাদের বীরত্বের লক্ষণ। তাই তাকে বিশ্বাস করে আমাদের চলতে হবে, তার উপর নির্ভর করতে হবে, তাকে ভরসা করতে হবে। আর তার উপরে সবটাই যদি আমরা আত্মসমর্পণ করে দিই, আমি যদি তাকে ভাবি তিনি আমায় ভাববেন। তাই সকল সময় আমাদের তাকে মাথায় করে নিয়ে চলতে হবে। আমরা যে কথা বলছি, যে কথাটি আমার বলা উচিত কি না, তাই সকল সময় এটা ভেবে দেখে চলতে হয়। শুধু লেখাপড়ায় বড় হলেই বড় হওয়া যায় না, তাতে শুধু একটা একটা করে ডিগ্রি হয়, কিন্তু ব্যবহার, আচরণ, চরিত্র এগুলো যদি ঠিক না হয়, তাই সে শিক্ষায় কোনো লাভ নেই। কীভাবে সকলের সঙ্গে ব্যবহার করতে হয়, কেমনভাবে, আমার আচরণে তিনি কতটা আনন্দ পান বা আমার এই কথায় তিনি কতটা কষ্ট পান, তাই কিছু বলার আগেই সেইটা আমাদের সংযত হতে হবে। যদি না আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছেন তারই নির্দেশিত পথে যদি আমরা চলি, তাহলেই আমরা জানতে পারব। দয়াল আমার একটা শিশু বড় করতে কীভাবে যে তাকে লালন পালন করে বড় করতে হয় তিনি শিখিয়ে দিয়ে গেছেন। আমরা ঘরে ঘরে আমাদের সন্তানদের বড় করি ঠিকই, কিন্তু আমরা তাদেরকে এটা কখনোই শেখাই না যে গুরুজনদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, কেমনভাবে চলতে হয়, এটাই আমরা শেখাই না। শুধু কতগুলি পুঁথিগত বিদ্যায় তাকে পারদর্শী করে তুলি, কিন্তু এটা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা সেটাই যার আচার ব্যবহার, যার কথা বলার ধরন সব কিছু সুন্দর হয়ে উঠবে। তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নির্দেশিত পথে চলার জন্য। ঠাকুর সবাইকে ভালোবাসেন,
দয়াল সবাইকে ভালোবাসেন। আমরা সবাই পরম পিতার সন্তান। তিনি কাউকে কম কাউকে বেশি কখনোই ভালোবাসেন না। প্রত্যেকের জন্য ভালোবাসা তার সমান। মাঝে মাঝে আমরা জীবনে চলার পথে অনেক ভুল করে ফেলি, কিন্তু এই ভুলগুলি শোধরানো আমাদের অবশ্যই দরকার। তাই ঠাকুরকে ধরে চললে সেগুলো জানা যায়, বোঝা যায়। আচার্যদেব বলতে চেয়েছেন যে সকল সময় বিপদের মধ্যে পড়ে তাকে আমি ডাকব, আর যখন আমি সুখে থাকব তখন তার কথা আর মনে থাকবে না। আমাদের কিন্তু এটা হয়, আমরা যখন মহা আনন্দে চলি তখন কিন্তু দয়ালের কথা সত্যি আমাদের মনে থাকে না। খুশির দিনগুলো কত সুন্দরভাবে কেটে যায়, কিন্তু দুঃখের দিন যখন জীবনে ঘনিয়ে আসে তখন ওই একটা রাত কাটা মানে একটা বছর। জীবনে অনেক ভুল করি আমরা, আর ভুল করার ফলেই এই শাস্তিগুলো আমরা পাই। তাই ভুল করলে আমি শাস্তি পাবো, সেখানে তুমি ইচ্ছাকৃত করছো। পরম দয়াল সকল সময় যে আমাদের রক্ষা করবেন এইভাবে আমার অপরাধ দেখেও তা কিন্তু হয় না। তাই আমরা এমন কাজ করব না যে তাকে ভুলে যাব, আর যখন তখন যা খুশি আমি করব তা তো হয় না। ঠাকুর তো বলেছেন, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই আমাদেরকে ভালো করতে হবে। খারাপ যদি আমি ইচ্ছাকৃত করি তবে আমাকে পরিস্থিতি ছাড়বে কেন? আমার ক্ষমা নেই। তাই আসুন প্রত্যেকে আমরা চেষ্টা করব সেভাবে চলার, এবং ঘরের সন্তান সন্ততিকে সেইভাবে গড়ে তোলার। শুধু কতগুলো পুঁথিগত বিদ্যায় পারদর্শী করলে চলবে না। আচার ব্যবহার, গুরুজনদের প্রতি কিভাবে তার শ্রদ্ধা ভক্তি থাকে, কিভাবে সে মাথা নত করে কথা বলতে হয়, সেগুলো তাদেরকে শেখানো দরকার। তবেই আমাদের ঘরে ঘরে তদ্রূপ বাচ্চা তৈরি হবে, যারা তার মা বাবাকে শ্রদ্ধা করবে, গুরুজনদের শ্রদ্ধা করবে। সবাই ভালো থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।